তো চলো বন্ধুরা, আজকে আমাদের সবার প্রিয় আলু দিয়ে একটি দারুণ নাস্তা বানিয়ে দেখাই। এই মুচমুচে নাস্তাটি খেতে অসাধারণ হয়, চায়ের সঙ্গে একদম একটি পারফেক্ট নাস্তা। মাত্র কয়েকটা উপকরণ দিয়ে খুব কম সময় বানিয়ে ফেলা যায়, আর সসের সঙ্গে কিংবা চায়ের সঙ্গে তোমরা পরিবেশন করতে পারো। চলো তাহলে বন্ধুরা, এই আলুর পকোড়া বা নাস্তা রেসিপিটি তোমাদের সঙ্গে শেয়ার করি। আর আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর যারা আমার চ্যানেলে নতুন আছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। প্রথমে আমি কয়েকটা মাঝারি সাইজের আলু নিয়েছি। প্রথমে আমি আলুগুলোকে ধুয়ে নিয়েছি, তারপর আলুগুলোর খোসা আমি ছাড়িয়ে নেব। প্রথমে এক একটা করে আলুর খোসা ভালোভাবে আমি ছাড়িয়ে নেব। একইভাবে সবগুলো আলুর খোসা আমার ছাড়ানো হয়ে গেলে প্রথমে আলুগুলোকে আমি ধুয়ে নেব জল দিয়ে। এরপর আমি এক একটা আলু নেব আর এই গ্রেটারের দ্বারা আলুগুলোকে গ্রেট করে নেব। অবশ্যই এখানে যে কোনো গ্রেটার দিয়ে তোমরা আলুগুলোকে গ্রেট করে নিতে পারো। গ্রেটার দিয়ে কত সুন্দরভাবে আলুটা গ্রেট করা যাচ্ছে দেখো বন্ধুরা। একইভাবে আমি আলুগুলোকে গ্রেট করে নেব। সবগুলো আলু আমার গ্রেট করা হয়ে গেছে। এরপর গ্রেট করা আলুগুলো একটা বড় পাত্রে নিয়ে নেব, তারপর জল দিয়ে ভালোভাবে চটকে চটকে ধুয়ে নেব। আলুর মধ্যে কিন্তু অনেক নোংরা থাকে, তাই ভালোভাবে হাত দিয়ে আমি চটকে চটকে আলুটাকে ধুয়ে নেব। এরপর আলুটাকে জল থেকে এরকম নিংড়ে তুলে নেব। আলুর মধ্যে যেন একটু জল না থাকে, যতটা সম্ভব জলটা নিংড়ে নেওয়ার চেষ্টা করবে। একইভাবে সবগুলো আলু ভালোভাবে ধুয়ে জল থেকে ছেঁকে তুলে নেব। এরপর আলুর মধ্যে প্রথমে 3 চামচ মতো দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, এরপর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এখানে সব মশলা আমি পরিমাণ মতো দিয়েছি, তোমরা চাইলে তোমাদের পরিমাণটা কম বেশি করে নিতে পারো। এরপর শুকনো উপকরণগুলোকে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এখানে আমি কোনো রকম জল ব্যবহার করব না, যেহেতু আলুর মধ্যে আমি লবণ মাখিয়ে দিয়েছি, তাই আলু থেকে পরে কিন্তু জল ছাড়বে। আলুটা ভালোভাবে মাখানো হয়ে গেছে। এরপর আলুটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব, প্রায় এই 7-8 মিনিট মতো। প্রায় 7 থেকে 8 মিনিট পর আমি ঢাকা খুলে দেখি আলুটা অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে। এরপর আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। এরকম লম্বা লম্বা করেই কিন্তু পেঁয়াজটা কুচাতে হবে। এরপর পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। তোমরা এখানে আরও একটু ঝাল খেতে চাইলে অবশ্যই কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচিও দিতে পারো। এরপর হাত দিয়ে পেঁয়াজটাকে আমি আলুর সঙ্গে মাখিয়ে নেব। আলুর সঙ্গে পেঁয়াজটাকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এরপর আলুটা কতটা নরম হয়েছে দেখো বন্ধুরা। এটা এরকম প্রেস করে ওর জলটা নিংড়ে এরকম একটা বোলের আকারে শেপ দিয়ে এগুলো তেলে ভেজে নেব। তার জন্য প্রথমে আমি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। বেশ খানিকটা পরিমাণে সাদা তেল দিতে হবে। এরপর হাত দিয়ে এরকম প্রেস করে জলটা নিংড়ে নেব, আর এরকম একটা চপের আকারে কিংবা পকোড়ার আকারে শেপ দিয়ে ছেড়ে দেব। তেলটা অবশ্যই কিন্তু বেশি গরম করা যাবে না, হালকা গরমে ভাজতে হবে, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে। একে একে সবগুলো একই প্রসেসে আমি পকোড়া কিংবা নাস্তাগুলো ছেড়ে দিলাম। অবশ্যই আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না। এরপর সময় ধরে ধরে উল্টে পাল্টে ভালো একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। উল্টে পাল্টে ভালোভাবে একটু ভেজে নেব। উল্টে পাল্টে সময় ধরে ভেজে নেওয়ার ফলে পকোড়াগুলো কিন্তু ভালো একটা কালারও চলে আসবে, আর ভেতরেও কিন্তু ভালোভাবে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে আর ওপরে একদম মুচমুচে হয়ে যাবে। এরকম একটা ব্রাউন কালার চলে এলে তেল থেকে ছেঁকে এই আলুর নাস্তাগুলো আমি তুলে নেব।
একইভাবে সবগুলো নাস্তা আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। সবগুলো নাস্তা আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা। এরপর আমি টমেটো সসের সঙ্গে নাস্তাটা পরিবেশন করলাম। আলু দিয়ে এই নাস্তা কিংবা পকোড়া রেসিপিটি তোমাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবে। আর একবার হলেও সন্ধ্যা চায়ের সঙ্গে এই নাস্তাটি বানিয়ে খেও। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এরকম নিত্য নতুন মজাদার ভিডিও পাওয়ার জন্য। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।